হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা মূলত মেইন ক্লাসটা আজ থেকে শুরু হবে। আমরা আজকে লিঙ্কডইনে অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং বাকি জিনিসগুলো দেখব। গতকালকের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে আমাদের লিঙ্কডইনটা আসলে কি এবং আমরা কেন ব্যবহার করি লিঙ্কডইন এইটা। আজকে আমরা দেখব যে আসলে লিঙ্কডইনে আমরা কিভাবে অ্যাকাউন্ট খুলতে পারি। সবার আগে তো আমার একটা অ্যাকাউন্ট লাগবে। আমি মার্কেটিং করি আর যাই করি না কেন, লিঙ্কডইনে অবশ্যই আমার একটা অ্যাকাউন্ট থাকা লাগবে। তো যেহেতু আমরা এর আগে জেনে এসেছি লিঙ্কডইন হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং আমার এটা পোর্টফোলিও সাইট হিসেবেও বিভিন্ন কোম্পানিগুলোতে যখন আমি জবের জন্য অ্যাপ্লাই করব কাজে লাগবে। তো এই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের প্রোফাইলটাকেও অনেক সুন্দরভাবে সাজাতে হবে। তো আমরা আগে আমাদের প্রোফাইলটা ক্রিয়েট করব, কাস্টমাইজড করব, তারপর আমরা মার্কেটিংয়ে যাব। তো চলেন শুরু করি। তো আমরা লিঙ্কডইনে অ্যাকাউন্ট খোলার জন্য আমরা এখানে একটু সার্চ করব। জাস্ট লিঙ্কডইন লিখে আমরা সার্চ করি। সার্চ করার পর এখান থেকে আমরা সাইন আপ লিঙ্কডইন দেখতে পাচ্ছি। আমরা এখানে ক্লিক করি। প্রথম যেটা সাইট যে www.linkedin.com, তারপর সাইন আপ আছে, আমরা সাইন আপে ক্লিক করি। দ্য মোস্ট অফ ইউর প্রফেশনাল লাইফ, আমরা তো জানলাম যে জানি আগে থেকেই যে অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটগুলো থেকে লিঙ্কডইন হচ্ছে প্রফেশনাল। তো কি কি দিব আমরা এখানে? মেইল চাচ্ছে, আমরা মেইল দিব। তারপর হচ্ছে একটা পাসওয়ার্ড দিব আমাদের পরবর্তীতে লগ ইন করার ক্ষেত্রে আমাদের এই মেইলটা এবং পাসওয়ার্ড দিয়ে পরে লগ ইন করতে হবে। তো এখানে আবার গুগল আছে, তো গুগল দিয়েও আপনি সরাসরি অ্যাকাউন্ট খুলতে পারেন, তবে আমরা সেখানে যাব না, আমরা একদম রুট যেটা সেটা দেখবো। তো আমরা এখানে মেইল দিই, প্রথমত আমাদের মেইলটা দিই যেটা দিয়ে আমরা মূলত লিঙ্কডইন অ্যাকাউন্টটা খুলবো। আপনারা আপনাদের মেইল দিবেন, তারপর এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা অবশ্যই 6 এবং 6 ক্যারেক্টারের বেশি হতে হবে, অর্থাৎ 6 ক্যারেক্টারের নিচে হলে হবে না, 6 ক্যারেক্টারের অবশ্যই বেশি দিবেন সবসময়। তো আমরা এখানে একটা পাসওয়ার্ড দিব। আমরা এখানে একটা পাসওয়ার্ড দিয়েছি, অবশ্যই 6 ক্যারেক্টারের উপরে দিবেন, এটা মাথায় রাখবেন। তারপর এখান থেকে বাই ক্লিকিং এগ্রি এন্ড জয়েন ইউ এগ্রি টু লিঙ্কডইন ইউজার্স এগ্রিমেন্ট। এখানে কিছু এগ্রিমেন্ট দিচ্ছে, প্রাইভেসি পলিসি দিচ্ছে, কুকি পলিসি দিচ্ছে, এগুলো চাইলে আপনারা পড়ে নিতে পারেন। তো আমি এগুলো দেখছি না, আমরা জাস্ট এগ্রি এন্ড জয়েনে ক্লিক করি। এবার আমাকে বলছে মেক দ্য মোস্ট অফ ইউর, সরি এটা না, এখানে বলছে ফার্স্ট নেম, অর্থাৎ আমার এবার এখানে আমার যেটা নেম বা আপনার যেটা নেম সেটা মূলত এখানে দিবেন। তো আমি এখানে আমার নেমটা দিচ্ছি। এরপর লাস্ট নেমটা দিব, আপনার নামের যেটা লাস্ট অংশ সেটা এখানে ব্যবহার করবেন। এরপর আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করি। ওকে, এবার তারা এখানে সিকিউরিটি ভেরিফিকেশন করবে যে আসলে আমি রোবট নাকি রিয়েল পারসন সেইটা। তো এটা অন্যান্য সোশ্যাল মিডিয়ার ভেরিফিকেশন এবং লিঙ্কডইনের ভেরিফিকেশনটা একটু আলাদা। আমি এটা কিভাবে ভেরিফাই করতে হয় এটাও একটু দেখে নেবেন। তো এই জায়গাতেই অনেকবার ঘুরপাক খাবেন কিন্তু ভেরিফাই হবে না। তো ভেরিফাইতে ক্লিক করি। এখানে তারা একটা ইমেজ দিয়েছে, আমরা দেখতে পাচ্ছি একটা প্রাণীর ইমেজ দিয়েছে এখানে। তো এই ইমেজগুলোর ভিতরে আপনাকে মূলত ফাইন্ড আউট করতে হবে যে কোন ইমেজটা সোজা অবস্থায় আছে। আমরা এটা দেখতে পাচ্ছি একটা প্রাণী যেটা সোজা অবস্থায় আছে, এটা কিন্তু বাঁকা, এটাও বাঁকা, এটাও বাঁকা, এটাও বাঁকা, এটাও বাঁকা। হ্যাঁ, তো আমরা এটা যেটা সোজা অবস্থায় আছে সেটাতে ক্লিক করব। তো একটাতে আমার নিয়ে নিচ্ছে। তো অনেকের কাছে 3টা বা 4টা এরকম ধাপ থাকবে, প্রত্যেকটাতে যে অংশটা সোজা অবস্থায় থাকবে সেটা হচ্ছে আপনি সিলেক্ট করবেন। ওকে, এরপর আমাকে বলছে, এটা আমরা সেভ করে দিই, যে লেটস স্টার্ট ইউর প্রোফাইল, কানেক্ট টু পিপল ইউ নো অ্যান্ড এঙ্গেজ উইথ দেম অন টপিক ইউ কেয়ার অ্যাবাউট। আমাকে ওয়েলকাম জানাচ্ছে, আমার অ্যাকাউন্ট হয়তো ক্রিয়েট হয়েছে। এবার কান্ট্রি বলছে যে তোমার কান্ট্রি আসলে কি। তো আমার কান্ট্রি তো বাংলাদেশ, সিটি বা ডিস্ট্রিক্ট যেটা আমাকে সেটা একটু উল্লেখ করে দিতে হবে। তো ঠিক আছে, আমরা এখানে আমাদের ডিস্ট্রিক্টটা দিই। তো এখানে যেটা আসছে আমাদের ডিস্ট্রিক্টটা দিলাম। এরপর আমরা নেক্সটে ক্লিক করি। আমাদের অন্যান্য সাইটগুলোতে কিন্তু এত অপশন চাই না,
যেটা লিঙ্কডইনে চাচ্ছে। কারণ কি, লিঙ্কডইন হচ্ছে প্রফেশনাল, আমরা প্রথম থেকেই জানি। তো ইওর প্রোফাইল হেল্পস ইউ ডিসকভার নিউ পিপল অ্যান্ড অপরচুনিটিস। তো আমার রিসেন্ট যেটা জব টাইটেল আমাকে সেটা দিতে বলছে। আর অথবা এখানে বলছে যে আম স্টুডেন্ট, অর্থাৎ আপনি কি স্টুডেন্ট কিনা। তো আমরা আসলে যেহেতু বিভিন্ন কোম্পানিগুলোতে অ্যাপ্লাই করব পরবর্তীতে, বা আমরা মার্কেটিং করব, আমরা ফ্রিল্যান্সিং এর জন্য পোর্টফোলিও একটা সাইট এটা থাকবে আমাদের, বিভিন্ন জায়গাতে আমরা এটা প্লেস করব। সেক্ষেত্রে আমরা আমি স্টুডেন্ট দিব না, আমরা এখানে মোস্ট রিসেন্ট জব টাইটেলে আমাদের, আপনি যদি যে রিসেন্ট জব করছেন সেই টাইটেলটা দিবেন, অথবা আপনি যদি গ্রাফিক ডিজাইনার হন গ্রাফিক ডিজাইনার দিবেন, ওয়েব ডেভেলপার হলে ওয়েব ডেভেলপার দিবেন। তো আমি এখানে দিলাম সোশ্যাল মিডিয়া অ্যানালিস্ট, যেটা আমরা এখান থেকে এইটা দিলাম সোশ্যাল মিডিয়া অ্যানালিস্ট। ওকে, এরপর এমপ্লয়মেন্ট টাইপ এখানে চাচ্ছে যে আপনার এমপ্লয়মেন্ট টাইপটা কি, এখান থেকে ফুল টাইম না পার্ট টাইম না কি ছিল এটা। তো এখান থেকে আমরা দিব ফুল টাইম না, এটা আমরা ফ্রিল্যান্স দিব। এরপর ইন্ডাস্ট্রি, কোন ইন্ডাস্ট্রির ভিতরে এই সোশ্যাল মিডিয়া অ্যানালিস্টটা পড়ে, এখান থেকে আপনাকে ইন্ডাস্ট্রি চয়েস করতে হবে। আপনার এমপ্লয়মেন্ট টাইপে ফুল টাইম আছে, অর্থাৎ যদি এটা ফুল টাইম হয় ফুল টাইম দিবেন, এটা আপনার প্রোফাইলে শো করবে। পার্ট টাইম হলে পার্ট টাইম, সেলফ এমপ্লয়েড হলে এটা দিতে পারেন। এরপর ইন্টার্নশিপ বা কন্ট্রাক্ট যদি হয়, এটা কোনো জব কন্ট্রাক্ট পারপোজ যদি হয় বা কন্ট্রাক্ট ভিত্তিক হয় সেটা দিতে পারেন। তো আমরা এখানে ফ্রিল্যান্স দিলাম। এরপর ইন্ডাস্ট্রি, যেটা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমরা এখান থেকে আসলে যে জবটা করছি এটা আসলে কোন ইন্ডাস্ট্রির ভিতরে পড়ে সেটা। তো এটা হচ্ছে আমরা এখান থেকে যদি খুঁজি, আমাদের এটা পড়বে হচ্ছে ইন্টারনেটের ভিতরে পড়বে, আমরা ইন্টারনেট দিয়ে দিলাম। এরপর আমরা আমি স্টুডেন্ট দিব না, এরপর কন্টিনিউতে ক্লিক করব। এখানে আমাকে বলছে ইন্ডাস্ট্রির ভিতরে এই কত পিপল আর কি আছে, কতগুলো মেম্বার আছে লিঙ্কডইনে সেটা বলছে। দেন কন্টিনিউতে ক্লিক করি। এবার আমাকে বলছে কনফার্ম ইওর মেইল, অর্থাৎ আমি যে মেইলটা এখানে ব্যবহার করেছি, যে মেইলটা ব্যবহার করে আমি অ্যাকাউন্টটা খুলেছি, অবশ্যই সেটা আমাকে কনফার্ম করতে হবে। আমার যে এটা নিজের মেইল সেটা তো অবশ্যই কনফার্ম করতে হবে, আপনি অন্য কারো মেইল তো ব্যবহার করতে পারেন না। তো আমরা যাই আমাদের মেইলটা ওপেন করি, তারা একটা মেইলে কোড পাঠানোর কথা, হ্যাঁ এই যে লিঙ্কডইন থেকে একটা কোড তারা পাঠিয়েছে, আমরা এটা ওপেন করি। ওকে, এই যে থ্যাঙ্কস ফর সাইনিং আপ, এখান থেকে যে কোডটা তারা দিয়েছে আমরা সেই কোডটা একটু কপি করে এখানে জাস্ট পেস্ট করে দিই। ইওর প্রাইভেসি ইম্পর্ট্যান্ট, এখানে আরো তারা কিছু বলছে, আপনারা দেখে নেবেন। এরপর অ্যাগ্রি অ্যান্ড কনফার্মে আমরা ক্লিক করি। আর ইউ লুকিং ফর এ নিউ জব, যে আমি নতুন জব খুঁজছি কিনা, সোশ্যাল মিডিয়া অ্যানালিস্ট বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এই ধরনের জব আমি খুঁজছি কিনা, বা অ্যাডভার্টাইজিং অ্যানালিটিক্যাল যে জবগুলো থাকে সেগুলো আমি খুঁজছি কিনা, এই জন্য। তো ঠিক আছে, আমরা ইয়েস করে দিই, কারণ আমরা জব ফিচার্স নিয়ে আলোচনা করব যেহেতু, আমরা এটা ইয়েস করে দিই। এবার হোয়াট কাইন্ড অফ জব আর ইউ লুকিং ফর, যে তুমি কোন ধরনের জব আসলে খুঁজছো। যখন লিঙ্কডইনে এই ধরনের জব পোস্ট হবে তখন আপনার কাছে নোটিফিকেশন আসবে যে অমুক কোম্পানি এই ধরনের জব পোস্ট করেছে, তুমি সেটা দেখো এবং অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, আমরা গতকালকে দেখছিলাম যে তারা জব এরিয়াটা অনেক ভালো মতো কভার করে, আপনি ফিজিক্যাল এবং রিমোট তাদের জব করতে পারেন, বিভিন্ন কোম্পানি জব করতে পারেন, যদিও সেখানে হাই একটা কোয়ালিটি আপনার স্কিল থাকতে হবে, না হলে সেই জায়গাগুলোতে আসলে অ্যাপ্লাই করে কোনো লাভ হবে না, তারা ইন্টারভিউর মাধ্যমে আপনাকে মূলত নেয়। তো অবশ্যই হাই কোয়ালিটি ফুল স্কিল আপনাকে অর্জন করতে হবে, তাছাড়া সেই জায়গাগুলোতে অ্যাপ্লাই করে কোনো লাভ হবে না। তো আমরা কোন ধরনের জব খুঁজছি সেটা আমাকে বলে দিতে হবে। তো আমি সাপোজ এখানে বলে দিলাম যে আমি ওকে অ্যাডভার্টাইজিং স্পেশালিস্ট যদি কোনো কোম্পানি খুঁজে থাকে তাহলে আমাকে এটা নক করবে। এরপর আমি যদি আরো দিই অ্যাডভার্টাইজিং ম্যানেজার যদি কেউ খুঁজে তাহলে আমার কাছে জবের অ্যাপ্লিকেশনটা আসবে, আমি আরো দিতে পারবো এখানে। ওকে, মার্কেটিং অ্যাডভার্টাইজিং স্পেশালিস্ট যদি কেউ খুঁজে তার কোম্পানির জন্য তাহলে এটা দিতে পারে। তো আমি 3টা দিলাম, আপনি আরো চাইলে আরো 2টা দিতে পারেন, এখানে সিলেক্ট আপ টু 5 টাইটেলস, আপনি এখানে 5টা টাইটেল দিতে পারেন সেটা বলছে, কিন্তু আমি এখানে 3টা দিলাম, আপনারা চাইলে আরো 2টা দিতে পারেন, আপনারা যে ধরনের বিষয়গুলোতে দক্ষ, যেই বিষয়গুলো নিয়ে আসলে বিভিন্ন জায়গায় জব করতে চান। এরপর জব লোকেশন আমি দিলাম এখান থেকে ইউনাইটেড স্টেটস, যে ইউনাইটেড স্টেটস থেকে যদি
তারা কোনো কোম্পানি এগুলো খুঁজে তাহলে সেটা দেখাবে। তারপর আমি দিলাম ইউনাইটেড কিংডম। ওকে, আমি 3টে দিলাম, আপনারা চাইলে আরো 2টা দিতে পারেন। দেন আই এম ওপেন টু রিমোট ওয়ার্ক। হ্যাঁ, অবশ্যই আমি যেহেতু এই জায়গাগুলোতে কাজ করব, আমি এটা রিমোটলি কাজ করব। এরপর আমি নেক্সট করি। তো গেট নোটিফাইড হোয়েন নিউ জবস আর পোস্টেড, অর্থাৎ তুমি যে জব টাইটেলগুলো ব্যবহার করলা, এই জব টাইটেলগুলো যখন কোনো কোম্পানি পোস্ট করবে এই ধরনের টাইটেল দিয়ে, তখন তোমাকে নোটিফিকেশন দেবে লিঙ্কডইন। ঠিক আছে, নেক্সট। লেট রিক্রুটার্স নো ইউ আর ওপেন টু নিউ জবস। ঠিক আছে, আমরা ডান করে দিই। তো এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট। অবশেষে আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্টটা আমরা ক্রিয়েট করলাম। তো আমরা যদি আমাদের প্রোফাইলটা একটু ভিজিট করি, এখান থেকে সবগুলো ফিচার সম্পর্কে আমি আলোচনা করব। তো এখান থেকে আমরা আমাদের প্রোফাইল যেটা, আমরা এই যে এই প্রোফাইল যেটা, সেটা যদি ভিউ করি, এই মিতে গিয়ে আমরা একটু ভিউ প্রোফাইলে ক্লিক করি। ভিউ প্রোফাইলে ক্লিক করার পর আমার প্রোফাইলে দেখেন কি কি শো করছে। এখানে কোনো প্রোফাইল পিকচার নেই, কোনো কভার ইমেজ নেই, আর এখানে হচ্ছে আমার নাম আসছে, তারপর আমি যে রিসেন্ট জব টাইটেল যেটা দিয়েছিলাম সেখানে সোশ্যাল মিডিয়া অ্যানালিস্ট সেটা, আর এখান থেকে আমার লোকেশনটা তারা দিচ্ছে। এরপর আমার নিচের দিকে যদি যাই, এখানে 7টা স্টেপ আছে। 7টা স্টেপের ভিতরে আমার মাত্র 3টে স্টেপ কমপ্লিট হয়েছে। আমার বাকি স্টেপগুলো কমপ্লিট করতে হবে, যেমন প্রোফাইল ফটো অ্যাড করতে হবে, কোন ইউনিভার্সিটিতে অ্যাটেন্ড করেছি সেটা অ্যাড করতে হবে, এডুকেশন অ্যাড করতে হবে। তো এটা হচ্ছে প্রোফাইল, একদম নিউ, এখানে আসলে কোনো কিছু নেই। আমরা ধীরে ধীরে সবকিছু কাস্টমাইজ করা দেখব। তো আমরা আজকে অ্যাকাউন্ট খোলা পর্যন্তই দেখি। আমি নেক্সট ভিডিওতে দেখাবো আসলে কিভাবে প্রথমত অ্যাকাউন্টটা অপটিমাইজড করতে হয়। অ্যাকাউন্টটা অপটিমাইজড করা জরুরি, কারণ যেহেতু আমরা বিভিন্ন জায়গাতে অ্যাপ্লাই করব জবের জন্য, আমার অ্যাকাউন্টটা কিভাবে আমরা সাজালে ভালো লাগবে সে বিষয়টা নিয়ে। তো নেক্সট ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।